আচ্ছা, আমি বেশি ইন্ট্রো দিচ্ছি না। তোমাদের রাঙা চ্যাটার্জি ম্যাডাম পলিটিক্যাল সায়েন্স পড়ায়, তোমরা সবাই জানো, যারা পড়ো তারাও জানো, যারা পড়ো না তাদের মধ্যেও বহুজনে জানো। যাই হোক, তো আমি যেটা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যাকে শর্টে বলা হচ্ছে এনপিএ। এরপর হচ্ছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট, যাকে বলা হচ্ছে এনপিএম। ঠিক আছে, তাহলে আমরা কী কী পেলাম? এনপিএ, এনপিএম, আর একটা হচ্ছে নিউ পাবলিক সার্ভিস, এনপিএস। এত সহজে কেউ কোথাও বোঝাবে না, এত সহজে তোমরা কোথাও পাবেও না। এই একটা করে যাবে। আমি যে বক্তব্যটা রাখছি সেই বক্তব্যটাকে মাথায় ঢুকিয়ে নাও, দারুণ হবে। ঠিক আছে, তাহলে তোমরা কী কী পেয়েছো? তোমাদের এই নতুন সিলেবাসে এটা দিয়েছে, এর আগের সিলেবাসে এগুলোতে ছিল না, এনপিএম, এনপিএস এগুলো কিছুই ছিল না। ঠিক আছে, তো এনপিএ, এনপিএম আর এনপিএস। ওকে, তো এখানে দেখো এনপিএতে তোমরা একজনকার নাম পাচ্ছ, ডুইট ওয়াল্ডো। কী বললাম? ডুইট ওয়াল্ডো। মিনোব্রুকো কনফারেন্স, মনে রাখতে হবে, মানে ডুইট ওয়াল্ডো ওনার বক্তব্য রেখেছিলেন মিনোব্রুকো কনফারেন্সে। এরপর আমরা দুটো নাম পাবো, যেটা এনপিএম, যাকে বলা হচ্ছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট, এনপিএম নিউ পাবলিক ম্যানেজমেন্ট, আর যেটা এনপিএ তার নাম হচ্ছে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে ডুইট ওয়াল্ডো মিনোব্রুকো কনফারেন্স। ঠিক আছে, তো নিউ পাবলিক ম্যানেজমেন্টে বা এনপিএমেতে আমরা দুজনকার নাম পাবো, মার্গারেট থ্যাচার এবং রোনাল্ড রেগন। মার্গারেট থ্যাচার এবং রোনাল্ড রেগন। এবার আমরা চলে যাচ্ছি এনপিএস। এনপিএসেতে আমরা এখানেও দুজনকার নাম পাবো, সেটা হচ্ছে জ্যানেট ভি ডেনহার্ট আর রবার্ট বি ডেনহার্ট। যদি পুরো নাম মনে রাখতে না পারো তাহলে বলে ভি ডেনহার্ট আর বি ডেনহার্ট। ঠিক আছে, এবার আমরা চলে যাব আবার এনপিএতে তোমরা যে ডুইট ওয়াল্ডো, তিনি একজন আমেরিকান রাজনৈতিক চিন্তাবিদ। তিনি কি বলেছিলেন? যে সমাজে ন্যায়, সমতা, মানবিক মূল্যবোধ এইগুলো প্রতিষ্ঠা করাটাই হচ্ছে প্রশাসনের মূল কাজ। যেখানে আগে মনে করা হতো প্রশাসনের মূল কাজ হচ্ছে কাজের কতটা দক্ষতা দেখাতে পারছে তারা, হ্যাঁ, মানে যারা প্রশাসনিক স্তরে রয়েছে তারা কতটা তাদের কাজের দক্ষতা দেখাতে পারছে, কিন্তু এখন হচ্ছে যে তারা কতটা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে, সমাজে তারা সমতা প্রতিষ্ঠা করতে পারছে এবং মানুষের চাহিদাগুলোকে মূল্য দিতে পারছে। হ্যাঁ, তো তাদের যেটা আসল কাজের যেটা উদ্দেশ্য, সেই কাজের উদ্দেশ্য হচ্ছে যে কাজের উদ্দেশ্য কি না, ন্যায় প্রতিষ্ঠা করা। ঠিক আছে, তাই কাজের দক্ষতা নয়, কাজ কতটা ফলাফল দেবে সেটাই হচ্ছে আসল কথা। এরপর আমরা পাচ্ছি এনপিএমে তোমাদেরকে বললাম না, মার্গারেট থ্যাচার, রোনাল্ড রেগন। এখানে হচ্ছে যে এখানে ওই এনপি এর মতো নয় যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, সমতা প্রতিষ্ঠা করতে হবে, মানবিক মূল্যবোধ দিতে হবে, এমনটা নয়। এখানে হচ্ছে যে সরকারি কাজকে না ব্যবসার মতো হতে হবে, মানে এখানে কীরকম যে কম খরচে কতটা ভালো তারা ফলাফল দিতে পারবে, এখানেও কম্পিটিশান থাকবে, কাজের গতি বাড়াতে হবে। ঠিক আছে, এবার বলি যেটা তোমাদের যেটা এনপিএসেতে যে দুজনকার ব্যক্তির নাম বলেছি, ভি ডেনহার্ট আর বি ডেনহার্ট। হ্যাঁ, তো এখানে ওনাদের যেটা বিখ্যাত গ্রন্থ সেটা হচ্ছে দ্য নিউ পাবলিক সার্ভিস, সার্ভিং নট স্টিয়ারিং। এটা মনে রাখতে হবে, সার্ভিং, এটার মেইন যেটা কথা সেটা হচ্ছে সার্ভিং নট স্টিয়ারিং। হ্যাঁ, তো এখানে যেটা মূল ভাবনা সেটা হচ্ছে যে সরকারের কাজ কি জনগণকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, তাদের সঙ্গে মিলেমিশে, সরকারের কাজ হচ্ছে জনগণকে নিয়ন্ত্রণ করা নয়, তাদের মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করা। হ্যাঁ, এখানে নাগরিককে না পার্টনার হিসাবে দেখা হয়। হ্যাঁ, এবার বলি প্রথমটাতে নাগরিককে হিউম্যান হিসাবে দেখা হয়, মানে তারা সিটিজেনের থেকে অনেক বেশি তারা মানুষ, তাদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। পরেরটাতে সিটিজেন না, তারা হচ্ছে গ্রাহক, মানে কাস্টমার, আর সরকার হচ্ছে সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, মানে তারা সেবা দেবে, সার্ভিস প্রোভাইডার। আর 3 নম্বরটাতে যেটাকে আমরা বলছি এনপিএস, 3 নম্বরটাতে কিন্তু এখানে গ্রাহক হিসাবে দেখা হয় না। ঠিক আছে, এখানে জনগণ কাস্টমার নয়, সিটিজেন তো নয়, কাস্টমার নয়, এখানে জনগণ হচ্ছে পার্টনার। আর এখানে তোমার কি বলে, এনপিএসের যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে মেন উদ্দেশ্য হচ্ছে সার্ভিং নট স্টিয়ারিং, অর্থাৎ জনগণকে সরকার পরিচালনা করবে না, বরং সেবা দেবে। হ্যাঁ, সার্ভ করবে, সেবা দেবে। ঠিক আছে, তাহলে মনে হয় খুব সহজে আমি বোঝাতে পেরেছি। এর থেকে বেশি সহজে তোমরা আশা করি কোথাও পাবে না। ঠিক আছে।